কিভাবে শাক সবজি বা আবাদ সুবাদ করতে হয় সেগুলো দেখতে পারবেন। অনেক বিষয় আমরা এখান থেকে শিখতে পারবো বা আমরাও করতে পারবো এখান থেকে। এই যে দেখেন মুখ ফাটছে, ঠিক আছে? জি দেখতে পাচ্ছি গাছ বাইর হয়েছে তো। এই যে গাছ বাড়াইছে, দেখেন এই যে দেখা যাইতেছে যে গাছ বাড়াইছে অনেক, সবগুলো বিচির। কি ভাই আপনি এইগুলো চাষ করতেছেন, এখন কি গাড়বেন এখানে? ভাই শাক ফলাবো, ইয়া শাক, পাট শাক। ও তা ফলন ভাই কেমন হয় পাট শাকের ফলন? হয় মোটামুটি ভালোই হয়। এই যে দেখতেছেন এই যে লাগাইছি যে শাক, এটা তো পাট শাক, ঠিক আছে? জি ভাই ফলন তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে, অনেক সুন্দর ফলন হয়েছে। এই এই সাদা, এটা বলে সাদা পাট শাক। এটা কি সাদা পাট শাক? তাহলে ভাই মারা শাক এখানে নাই? না, মারা শাক একটু লাল হয়, ঠিক আছে, মারা শাকটা লাল হয়। মারা শাকটা ফালাবো কয়েকদিন পর। ওই সাইডে খালি একটা পড়ে রয়েছে জমি। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে যেটা চাষ করতেছি লাঙল দিয়া, ঠিক আছে, এইটার মধ্যে ভাই নাঙল দিয়ে চাষ করতেছেন কেন? কেন পাওয়ার টিলার অথবা চাষ করা মেশিন দিয়ে তো চাষ করতে পারতেন আপনি। চাষ ভাই একটুকের জন্য আর কি চাষ করি, মেশিন যদি একটুকের জন্য আনি তাহলে তো মনে করেন একটুকের জন্য ডাকলেও আসবে না, আর যদিও আসে তাহলে মনে করেন যে এই শাক বেচেতে খরচায় উঠবো না, কারণ এই টিলারের টাকা দেওয়া লাগবে। কেন ভাই মানে শাকের দাম হচ্ছে না নাকি? দাম মোটামুটি, কিন্তু ওই যে জমি একটুকের জন্য আসবো, আবার চাষ করব, বিচি কিনা, সার দেওয়া, ওষুধপাতি দেওয়া, আবার তুলে নিয়ে যা বাজারে বিক্রি, নিজেরও মানে একটা পরিশ্রম আছে। তো এদিকে তো টাকা উঠবে না, এই কারণে নিজে পরিশ্রম করে যতটুকু পারি ততটুকু করতেছি। তাহলে ভাই এখানে তো শাক সবজি অনেক, তা এই পুরো জমিটা কি আপনাদের ভাই? হ্যাঁ পুরোটা যেটা দেখতেছেন সব আমাদের, আমাদের খালি এখানে শাকেরই আবাদ। এখানে অনেক কয়েক পদের শাক আছে, দেখতে পাচ্তেছেন। জি ভাই দেখতে পাচ্তেছি। হ্যালো গাইজ, আপনারাও দেখতে পাচ্তেছেন অনেক মানে শাক দিয়ে এই জমি বাড়িটা পুরো ভর্তি, শুধুই শাক। মানে কি শাক নেবেন আপনারা, সব শাকই আছে এখানে। লাল শাক, এই ধরেন মারা শাক, কুষ্টা শাক, কলমি শাক, এই ধরেন পালং শাক, ধনিয়া শাক, মানে সব শাকই আছে এখানে, মানে বিভিন্ন রকমের শাকই আছে। এই যে এইটা দেখতে পাচ্ছি আমরা, পুঁই শাক এখানে আছে, পুঁই শাকও আছে এখানে। তা ভাই শাকের মানে এত যে চাষ করতেছেন, মানে শাকের মধ্যে সেই রকম মানে টাকা নাই, মানে ব্যবসা সেই বেশি একটা ভালো না। ভাই পেটে ভাতে সমান মোটামুটি আর কি। এই যে নিয়ে গেলে আর কি, এক ভ্যান নিয়ে গেলে 600-700 টাকা, 800 টাকা ভাই এক ভ্যান শাক শুধু 600-700 টাকা ভাই? এই গ্রামে এতে দাম কম না, বাজারে শুধু আমি তো একলা শাক ব্যবসায়ী না, আমার মতো আরও অনেক শাক ব্যবসায়ী আছে। আমি কি একলা বাজারে নিয়ে যাই? আমার মতো অনেকেই বাজারে শাক সবজি আসে। আর গ্রাম সাইড না, দেখা যায় সবাই 7 টাকা আবাদ করে ওই হাটের দিন নিয়ে যায় বাজারে। আমি তো প্রতিদিন যাই। তাহলে ভাই এটা যে আপনি চাষ করতেছেন এখানে, এখন কি শাক ফেলাবেন এই জমি বাড়িটার? এটা ফেলাবো ভাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা ফেলাবো পাট শাক, সাদা পাট শাক। এই মানে যেটা দেখতে পাচ্ছেন এই সাদা পাট শাকটা ফেলাবেন এখানে? সাদা পাট শাকটা ফেলাবো, ঠিক আছে। আর কিভাবে ফেলাবো, ঠিক আছে, এটাও আপনাকে বলবো। আমরা বিচি, ভালো জাতের বিচি লাগবে, ঠিক আছে। ভালো জাতের বিচি হলে শাকটা মানে ভালো হবে, প্রত্যেকটা বিচি গাজাবে আর কি, জ্বালাবে। ভাই তাহলে আমরা একটা কাম করি, নেক্সট টাইম যখন আমরা ভিডিও করব তখন কিভাবে মানে শাক ফেলাবেন অথবা বিচি ফেলাবেন, চাষ করবেন, সব মিলিয়ে একটা ভিডিও আপনি দিতে পারবেন না এই আমাদের ইউটিউব চ্যানেলে? হ্যাঁ যাবে, যাবে না কেন? আপনারা আসবেন, ভিডিও করবেন, এটা তো আর টাকা পয়সা লাগতেছে না। অবশ্যই ভাই আমরা আসবো, আপনাদের পাশে থাকবো অবশ্যই। তা দেখতেই পাচ্ছেন হ্যালো গাইজ, এত কষ্ট করে এই রোদ্রের মধ্যে এই চাষ করতেছে, অনেক কষ্ট এই শাক সবজির মধ্যে। আপনারা যদি একটি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই, তাহলে এই ভাইয়ের ভালো ভালো ভিডিওগুলো দেখতে পারবেন। ভাই এইগুলোই কি তাহলে সাদা পাট শাকের বিচি? হ্যাঁ ভাই দেখেন, এই যে এইগুলো সাদা পাট শাকের বিচি, এগুলো ভিজে। তাহলে ভাই এইগুলো ভিজেই রাখছেন কেন তাহলে? এগুলো ভিজে রাখতে হয় ভাই, এগুলো না ভিজালে তো হবে না। এই যে দেখেন, কাছে আসেন, এই যে দেখেন ভিজে রাখছি রাইতে, সকালে এখন বিকেল, দেখেন এই যে বিকেলে ফেলাবো। তাহলে ভাই ভিজাই রাখতে হয়, কতদিন ভিজাই রাখতে হয়? এই যে দেখেন মুখ ফাটছে, ঠিক আছে। জি দেখতে পাচ্ছি গাছ বাইর হয়েছে তো। এই যে গাছ বাড়িয়েছে, দেখেন এই যে দেখা যাইতেছে যে গাছ বাড়িয়েছে অনেক, সবগুলান বিচিগুলান ভালো বিচি, ঠিক আছে। এগুলান তাহলে ভাই কতদিন, বিচিগুলান ভালো বিচি, ঠিক আছে, এগুলান। তাহলে ভাই কতদিন ভিজাই রাখতে হয় এই সাদা পাট শাকের বিচি? ভাই এটা রাত্রে ভিজাইবেন, রাত্রে ভিজাইলে সকালবেলা বা বিকালবেলা আপনি তুলে ছিটাই দিতে পারেন, সমস্যা নেই। আর এরকম ভিজা বালতির মধ্যে ভিজাবেন, যে কোনো জায়গার মধ্যে ভিজাইলে হবে। তারপরে এরকম একটা বোল নেবেন, আর ফুটা দিকটা বা জালি নেবেন, আর যে 20 টাকা দামের জালিগুলো পাওয়া যাবে নেবেন, পানি নিয়ে যাবে আর কি। এটা আমি দিতেছি। এখানে ভাই কতটুকু আছে বিচি, কতটুকু আছে এখানে? ভাই এখানে 1 কেজি আছে, এখানে পুরোটার মধ্যেই 1 কেজি আমি মানে ছিটাই দেবো, ঠিক আছে। তাহলে 1 কেজি ভাই এই বিচির দাম কত, এই 1 কেজি পাট শাকের বিচি?
ভাই দাম বেশি না, আপনি 170-80 টাকা হইলে আপনি 1 কেজি বিচি পেয়ে যাবেন ভালোটা। আর একটু নর্মাল পুরান বিচি যেটা আছে, ঠিক আছে, ওটা অর্ধেক জ্বালায় না, ওটার দাম তাহলে ভাই কিছু কিছু বিসি আছে আমরা যেমন বাজার থেকে আনি আর খাওয়া বাসার মধ্যে খাওয়ার জন্য কিছু মানে উঠানে ছিটাই দেই, সেগুলো গাজায় না কেন? মানে এইরকম ভিজেই রাখতে হয়। ভিজায় রাখতে হয়। তারপরে সবাই তো আর পারে না, ঠিক আছে, সবাই যদি সব কিছু চাষ করতে পারতো তাহলে তো হইতো। আমরা কৃষক ভাই, আমরা জানি কীভাবে চাষ করতে হয়, কীভাবে চাষ করলে লাভবান হওয়া যায়, ঠিক আছে। এই জন্যে যারা বাড়ির খাওয়ার জন্য গাড়ে তারা তো আর এতটা জানে। বিচিগুলো দেখতেছেন বুলের মধ্যে নিয়ে বা ডালির মধ্যে নিয়ে, যে যার মধ্যেই নেন নিয়ে এভাবে ছিটাইবেন, একটু পানিটা ঝরাই নেবেন ভালো করে, তারপরে ছিটাইবেন। এই যে 1 কেজি বিচি দেখতেছেন 4 শতাংশ মাটির মধ্যে দেবো, একটু ঘন করে ছিটাবো, তাহলে ভালো ঘন ঘন গাজাবে। এই যে ছিটাই দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন, এই এবং এভাবে ছিটাইবেন, ঠিক আছে, একটু ঘন করে ছিটাইবেন, তাহলে মনে করেন যে ভালো মানে ঘন ঘন গাজাবে। হ্যাঁ, তাহলে শাকটা অল্প একটু জায়গায় এক হাত জায়গা উঠাইলেই মনে করেন যে আপনার অনেকটি শাক মানে হবে, এটা বিক্রি করা। তাহলে ভাই শাক মানে বিসি সিটের পর তাহলে এখানে মইও টানা লাগে ভাই? হ্যাঁ ভাই, মইটা না লাগে, মই না টানলে তো মনে করেন যে সমান হইব না। আর শাক খেত মনে করেন তো সমান না হলে, বৃষ্টি টিষ্টি যদি আসে ভাই, মনে করেন যে পানি জমা বৃষ্টি মানে পচিয়ে যাবো, বিচি পচে গেলে তো পরে ভাই জ্বালাবো না। এই কারণে ভালোভাবে আপনারা মই টানতে হয়, মানে একটু জায়গার মধ্যে 4-5 বার করে মই টানতে হবে। যদি মানে জমিটা সমান আপনি করতে না পারেন, মানে জমিটাকে সমানও করে নিতে হয়, সমান করিয়ে চাষ করতে হয়, চাষ করিয়ে ফির আবারও সমান করি, তারপর মই টানতে হয় এই বিসি সিটের পর। জি জি জি, বিচি সিটার পরে 3-4 বার করে আপনাকে মই টানতে হবে। মই না টানলে মনে করেন আপনার বৃষ্টি আসলে পানিটা বাইতে জায়গায় বাইতে থাকবো, আর মনে করেন যে বিচিটি নষ্ট হয়ে যাবে, পয়সা যাবে। আর মই টানলে সুন্দর হয়, ভালো সমান হয়ে যায় জায়গাটা, তাহলে পানি টানি জমে না, ঠিক আছে। ভাই ইয়ার পর আর কি কি করা লাগবে? এইটুকুই না শুধু কাজ শেষ? মানে এই যে বিসি ছিটাইলেন, তারপর চাষ করলেন, সমান করলেন, মই টানতেছেন, আরো কাজ আছে না কাজ শেষ এই অবস্থায়? এই তো ভাই, মই টানা শেষ হলে এই যে ড্রেন আছে, এগুলো ড্রেন কোদাল দিয়ে এইসব দিলে মাটিগুলো বিচি পড়ছে, মাটি পড়ছে, এগুলো দিলে মনে করেন মানে এই যে এইগুলো ড্রেন মানে চেঁচি দেওয়া লাগবে? এগুলো ড্রেন এইসব তুলে দেওয়া লাগবে, কারণ বিচিগুলো তো পড়ছে, বুঝলেন না। ও জি জি। তারপরে কাজ শেষ। এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং। এই ড্রেন উঠা দিলে, 2 সাইডে দিয়ে দিলে, এরপরে মনে করেন যে পানি যা বৃষ্টি আসলে ড্রেন দিয়ে চলে যাব, পানি জমবো না। আর এইভাবে প্লেনভাবে সমানভাবে মই দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে পানি যা আছে সব এই ড্রেনের মধ্যে পড়ে এই দিক দিয়ে আপনি যে দিক দিয়ে ড্রেন করে দেবেন নিচে চলে যাব। তো এভাবে শাক যদি আপনারা করেন তাহলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে, ভালো হবে, এভাবে লাভবান হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবেন না, এভাবে সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।